একজন সাধারণ ছেলের অদ্যম ইচ্ছাশক্তি কীভাবে তাকে ভারতীয় ইউটিউব দুনিয়ার অন্যতম সেরা কন্টেন্ট ক্রিয়েটার বানালো। কেমন ছিল ভুবন বামের সংগ্রামের গল্প? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি তার প্রতিভা, কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি হলেন ভুবন বাম, ভারতীয় ইউটিউব কমেডি কন্টেন্টের এক অন্যতম প্রতিকৃত। তার বিবি কি ভাইন্স চ্যানেল আজ কেবল বিনোদনের এক মাধ্যম নয়, বরং এটি বহু উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনুপ্রেরণা। চলুন জেনে নেওয়া যাক তার চমকপ্রদ জীবন গল্প। ভুবন বামের জন্ম 22শে জানুয়ারি 1994 সালে দিল্লিতে। তার পরিবার ছিল মধ্যবিত্ত, যেখানে শিক্ষা ও সংস্কৃতির উপর বেশ জোর দেওয়া হতো। ছোটবেলা থেকে তিনি সঙ্গীত ও অভিনয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন। দিল্লি থেকে তার স্কুল জীবন শেষ করার পর তিনি শ্রী গুরু নানক দেব খালসা কলেজ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। ভুবন মূলত একজন সঙ্গীতশিল্পী হতে চেয়েছিলেন। তিনি গান লিখতেন, সুর করতেন এবং দিল্লির বিভিন্ন রেস্টুরেন্ট এবং ক্যাফেতে লাইভ পারফর্ম করতেন। তবে তার জীবনে বড় পরিবর্তন আসে 2015 সালে, যখন তিনি একটি স্যাটিয়ারধর্মী ভিডিও বানান, যেখানে এক সাংবাদিক কাশ্মীর বন্যার সময় একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে অযাচিত প্রশ্ন করেছিল। ভিডিওটি তার ফেসবুক পেজে ব্যাপক ভাইরাল হয় এবং সেখান থেকে তার কন্টেন্ট ক্রিয়েটার ওঠার অনুপ্রেরণা আসে। এরপর তিনি নিজের ইউটিউব চ্যানেলে বিবি কি ভাইন্স চালু করেন, যেখানে তিনি একাই বিভিন্ন চরিত্রে অভিনয় করতে শুরু করেন। আর তার অনন্য কমেডি স্টাইল, রোজগার জীবনের হাস্যকাত্মক চিত্রায়ন এবং বাস্তবধর্মী সংলাপ দর্শকদের মন কেড়ে নেয়। শুরুতে তার ভিডিওগুলি মোবাইল ফোন দিয়ে শ্যুট করা হয় এবং তিনি নিজেই সম্পাদনা করতেন। তার একের পর এক ভাইরাল ভিডিও তাকে জনপ্রিয় করে তোলে। বিশেষ করে তার তৈরি করা চরিত্রগুলি হলো বাঞ্চোত দাস, সমীর ফুদি, তিতু মামা, হলি, পাপ্পু, আরও অনেক চরিত্র দর্শকদের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়। তার চ্যানেলের জনপ্রিয়তা এতই বেড়ে যায় যে 2018 সালে তিনি 10 মিলিয়ন সাবস্ক্রাইবার মাইল ফলক স্পর্শ করেন, যা তাকে প্রথম ভারতীয় স্বাধীন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এই সফলতা এনে দেয়। শুধু ইউটিউব কন্টেন্টই নয়, ভুবন তার প্রতিভাকে আরও বিস্তৃত করেছেন সঙ্গীত ও ওয়েব সিরিজের মাধ্যমে। তার আজনাবি সং, সাং হু তেরা, সাফার এবং রাঙ্গু বাজার মতো গানগুলি দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। 2021 সালে তিনি তার প্রথম ওয়েব সিরিজ ধিনদারা মুক্তি দেন, বা বিবি কি ভাইন্সের চরিত্রগুলোর উপর তৈরি হয় এই সিরিজটি দর্শকদের কাছে তাকে দারুণ সাড়া পায় এবং ইউটিউবে ট্রেন্ডিং হয়। তার এই সফলতার পথ কিছু সহজ ছিল না। প্রথম দিকে অনেকে তার কন্টেন্টকে গুরুত্ব দিত না, এমনকি অনেকে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে। তবে তিনি কখনো হাল ছাড়েনি। তার পরিবার তাকে সবসময় সমর্থন দিয়েছে, যা তাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। বর্তমানে ভুবন বাম কেবল একজন ইউটিউবার নন, তিনি একজন সফল অভিনেতা, সঙ্গীত শিল্পী ও উদ্যোক্তা। তিনি ভারতীয় ডিজিটাল বিনোদন দুনিয়ার অন্যতম বড় নাম। ভবিষ্যতে তিনি আরও ওয়েব সিরিজ, মিউজিক প্রজেক্ট এবং ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে কাজ করার পরিকল্পনা করেছেন। ভুবন বামের গল্প আমাদের শেখায় যে যদি আপনি আপনার প্যাশনকে অনুসরণ করেন এবং কঠোর পরিশ্রম করেন, তাহলে সাফল্য আসবেই। তিনি প্রমাণ করেছেন যে ইউটিউব কেবল একটি বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি ক্যারিয়ারের প্ল্যাটফর্মও হতে পারে। ভুবন বামের এই অসাধারণ যাত্রা সম্পর্কে আপনার মতামত কী? আপনি তার কোনো ভিডিও বা গান সবচেয়ে বেশি পছন্দ করেন? কমেন্টে জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন বিবি কি ভাইন্স এর মতো অনুপ্রেরণাদায়ক কন্টেন্টের জন্য।